Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা জেনপাস 2024-এর লজিক্যাল রিজনিংয়ের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করব। কিছুদিন আগে দেখবে 2024 সালে যে কেমিস্ট্রি প্রশ্নটা ছিল সেটা আপলোড হয়ে গেছে, তো সেটা দেখে নেবে। আর এই লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেনও খুব সহজ হয়। 20টাতে কেউ যদি এমনি মাথা লাগায় তাহলে তার 10টা হয়ে যাবে, আর একটু যদি ভালো করে পড়ে যাও তাহলে 15+ আরামসে চলে আসবে। 17-18 তোলা এমন কোনো কঠিন ব্যাপার নয়। এখানে অনেকে তো 20 আউট অফ 20ও করতে পারো। তো তার জন্যে একটু প্র্যাকটিস করতে হবে ঘরে, ঠিক আছে? তো যেমন 2024 সালে কিছু কোশ্চেন দিয়েছিল সেগুলো দেখি, আর 2023-22-এর কোশ্চেনগুলো দেখবে চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো প্র্যাকটিস করবে। এবছর ব্লাড রিলেশন থেকে কোনো কোশ্চেন থাকেনি, ম্যাক্সিমাম যা ছিল সব কোডিং আর ডিকোডিং ছিল। তো কোডিং ডিকোডিং জিনিসটা কি আমি এখানে পড়াবার সময় বলে দেবো, আর তোমরা যদি তার সেপারেট ভিডিও চাও তো আমি তার বিভিন্ন যে ধরনগুলো হয় সেগুলো নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। আর অনেক বাকিও অনেক নাম্বার সিরিজ থেকেও কোশ্চেন ছিল, সেগুলো আমি বুঝিয়ে দেবো যে কেমন করে করতে হয় ওগুলো। আর তোমাদের যদি কিছু কোয়ারি থাকে যে কোন টপিকটা তোমরা পাচ্ছ না, যে ওই টপিকটার উপর আমাকে কমেন্টে আমাকে লিখে জানাবে, তো আমি সেটার থেকে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো এবং বিভিন্ন টাইপগুলো তার আলোচনা করে দেবো। আর বাকি তোমার প্র্যাকটিস, কারণ এখানে পরীক্ষার হলে যে মাথা তোমাকে খাটাতে হবে, তো মাথা যত শার্প থাকবে তো তত তুমি ধরতে পারবে লজিক, না হলে ধরতে পারবে না। ওকে, তো চলো এক এক করে দেখি, আর তোমাকে আমি এখানের যে লজিকগুলো আছে সেগুলো বুঝিয়ে দিই। তো প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখো, লজিক্যাল রিজনিংয়ের প্রথম প্রশ্ন দিয়েছে কি, তো এগুলো করতে কেমন করে হয় দেখো। প্রথমে দিয়েছে কি 8টা হচ্ছে 28, তো বলছে 27টা কী হবে, ঠিক আছে? এবার যে 8টা কোথার থেকে আসছে, এখান থেকে লজিকটা দেখো। 8 মানে কি 2-এর কিউব, এখানে তোমাকে স্কোয়ার কিউব সব মাথায় রাখতে হবে, কার কিউব কত হয়, কার স্কোয়ার কত হয়। 8 মানে কি 2-এর কিউব, ঠিক আছে? এরপর কি 2 আর 28 কেমন করে আসছে, 27 + 1, 27 মানে কি 3-এর কিউব, ঠিক আছে? 3-এর কিউব + 1, 3টা কেমন করে আসছে, 3টা আসছে আমার 2 + 1 থেকে, ঠিক আছে? তার কিউব +1, তো কী আসছে দেখো, মেন হচ্ছে আমার এখানে 2-এর কিউব প্রথমে দিয়ে আছে, তারপরটাতে কি 28 মানে 2 + 1 তার কিউব +1, 27 মানে কি 3-এর কিউব। তার মানে সেকেন্ডটা কী হবে আমার, আমি কী বললাম, এখানে যেটা আসছে সেটাই আমার সেকেন্ডে যাবে। তো এখানে আমার কি আসছে 3, মানে 3 + 1 তার কিউব +1, তো 4-এর কিউব মানে 64, +1 মানে 1, আমার আসছে 65। তো অপশান বি ইজ দ্য কারেক্ট। বোঝা গেল? এইভাবে লজিকগুলোকে খুঁজতে হবে। এটা খুব প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে এটা ধরা খুব হার্ড। আচ্ছা চলো দেখো, কিছু কিছু কোশ্চেন তো হার্ড থাকবে, কিছু কিছু লজিক থাকবে যেগুলো ধরা পরীক্ষার হলে হার্ড হবে, কিন্তু বাকি সেটা 2-3টেই হবে, তার বেশি হবে না। বাকি প্র্যাকটিস থাকলে উঠে যাবে নাম্বার, কারণ এটাতে সবচেয়ে ইজি নাম্বার তোলা। তারপরে দেখো কি বলেছে, এই যে এটা বলেছে যে রিলেশনে করা আছে, এখানে কোনটা ওই রিলেশনে আছে, ঠিক আছে? তো এটা দেখে চিনতে হবে। দেখো এখানে রয়েছে আমার, এখানে অপশানগুলো মানে এখানে যে নাম্বারগুলো দেওয়া থাকে, দেখো কী দেওয়া আছে 21, আর কী দিয়েছে 15। তো 21, 15, 51, মানে আমাকে এখানে কিছু যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, যে ওই করে আমার এই নাম্বারের মানে বা যেমন এই দুটো নাম্বারকে যদি আমি কিছু অপারেশন করি সেখান থেকে আমি এই নাম্বারটা পেতে পারি, বা এই দুটাকে করে কিছু অপারেশন করি সেখান থেকে আমি 3 নম্বর নাম্বারটা পেতে পারি। তো ওই রকম করে করতে হবে। তো সবসময় চেষ্টা করে ছোটোর থেকে বড়োর দিকে যাওয়ার। তো এখানে ছোটো ছোটো নাম্বার কী আছে 15 আর 21, তো ওইটাই সাধারণত মানে তোমাদের ক্ষেত্রে দিয়ে দেয়, কারণ ওটা সবচেয়ে ইজি লজিক হয় এখানে। তো ছোটোর থেকে বড়োর দিকে কেমন করে যাব। তো দেখো 21 আর 15কে আমি 51 কী করে বানাবো, 21-এ আমার যদি 30 চলে আসে তাহলে আমার 51 হয়ে যাবে। 30 কী করে হবে, 15-এর সঙ্গে 2 গুণ করে দিলাম, দিয়ে ওটাকে 21-এর সঙ্গে যোগ করে দিলাম, 51 হয়ে গেল, ঠিক আছে? তো দেখো এই লজিকটা সব জায়গায় আসছে কি না, এই লজিকটা তোমার কোথায় কোথায় আসছে দেখো। দেখো এইটা দেখে, এই স্ট্রাকচার দেখে পরের স্ট্রাকচার তুমি এলিমিনেট করবে। দেখো মধ্যেখানে তোমার বড় আসবে, তো এটা হবে না, এখানে মধ্যেখানে বড় এসছে, তো এটার আমি স্কোয়ার মানে 2 গুণ করে এটার সঙ্গে করলে কি আসবে 60, 21, 81 হবে, 41 দিয়েছে, হবে না। এটা 51 করলে আমার অটোমেটিক্যালি 100-এর উপরে চলে আসছে, এখানে 75 দিয়েছে, হবে না।
35-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 70, 70-এর সঙ্গে 21 যোগ করলে কত হবে 91। তো অপশান ডি হচ্ছে আমার কারেক্ট। বুঝা গেল? এটাও তোমার প্র্যাকটিসের সাহায্যে আসবে। আর এটার লজিকটা হচ্ছে মানে টাইপটা হচ্ছে কি সবসময় বড়োর থেকে ছোটোর থেকে বড়োর দিকে যাবে, ছোটোর মধ্যে এমন কিছু অপারেশন করবে যাতে বড় যে নাম্বারটা আছে সে নাম্বারটা চলে আসে। তো এটাও প্র্যাকটিস করতে হয় অনেক, এটারও অনেক টাইপ থাকে। তারপরটা দেখো, তারপরে হচ্ছে কোডিং ডিকোডিং। এই কোডিং ডিকোডিং শুরু হলো। কোডিং ডিকোডিংয়ের সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমাকে প্লেস ভ্যালু মুখস্থ করা, ঠিক আছে? যেমন এ এর প্লেস ভ্যালু কত 1 হয়, জেড এর 24 হয়, পি এর 16 হয়, এগুলো সব মুখস্থ রাখতে হবে। এখানে দিয়ে যেতে হবে ডি, আচ্ছা যখনই দিবে এগুলো উপর নিচে লিখে দেবে। যেমন দিয়ে ডি ডাব্লিউ এইচ, তারপরে দিয়েছে কি ডাব্লিউ ডি এস। এর সঙ্গে এর কী লজিকে আছে, এর সঙ্গে এর কী লজিক আছে, এর সঙ্গে এর কী লজিক আছে সেটাই তোমাকে এখানে লাগাতে হবে, এফইউএলে লাগাতে হবে। তো দেখো ডি আর ডাব্লিউ একে অপরের অপোজিট, যেমন এ আর জেড একে অপরের অপোজিট, মানে সামনে থেকে গেলে একে আগে পাবো আর পেছন থেকে গেলে জেডকে আগে পাবো। তো সেটা হচ্ছে কি এ আর জেড অপোজিট, সেমনি ডি আর ডাব্লিউ দেখবে অপোজিট। ওটা কী করে মনে রাখবে, ওটা মুখস্থ রাখতে হয় 1 নম্বর কথা, মানে ওটা কোড থাকে, ওটা যদি যারা কোডিং ডিকোডিংয়ের ভিডিও কোথাও থেকে দেখতে পারো বা আমি দেখে দিলে ওটা কোড থেকে মনে রাখতে হয়। যেমন এটা কত 4 প্লেস ভ্যালু ডি এর, তো 27 থেকে বিয়োগ করে দিলে কত হবে 23, 23 কার প্লেস ভ্যালু ডাব্লুর। সেরকম দেখো এর প্লেস এইচের প্লেস ভ্যালু 8, 27 থেকে বিয়োগ করে দেবে, এবার 19 আসছে কার এস। তো সেম এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6, 27 থেকে বিয়োগ করলে কত আসবে 21, 21 কার প্লেস ভ্যালু হয় ইউ। আচ্ছা ইউ এখানে দেখো দুটাতে আছে। তারপরে দেখো ইউ আছে, ইউ এর প্লেস ভ্যালু কত 21, 27 থেকে বিয়োগ করলে 6, মানে এফ আসবে ইউএফও। এটা এ ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? অপোজিট দিয়েছে এখানে। তারপরেরটা দেখো, আচ্ছা এম কে দিয়েছে দেখো 163, 121। বললাম তোমাদেরকে কি কিউব আর স্কোয়ার মুখস্থ রাখো। যেমন এম এর প্লেস ভ্যালু কত, আর এর প্লেস ভ্যালু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13 আর কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11। দেখো 13 স্কোয়ার করলে 169 আর 11 স্কোয়ার করলে 121। তো জে এর প্লেস ভ্যালু কত, জে এর প্লেস ভ্যালু হলো আমার 10 আর এইচের প্লেস ভ্যালু হচ্ছে আমার 8। তো আমার আসবে উত্তর 100/64, অপশান সি, ঠিক আছে? উল্টা করে দাও নি আবার, ঠিক আছে? যেটা আগে দিয়েছে সেটা উপরে, যেটা পরে দিয়েছে সেটা নিচে। ওকে, অপশান সি। লজিক্যাল রিজনিংয়ে এগুলো খুবই কাজে লাগে, স্কোয়ার কিউবের, আর এই কোডিং ডিকোডিংয়ে প্লেস ভ্যালু। তারপর দিয়েছে 85, কী বলেছে দেখো, লিস্ট লাইকলি টু দ্য ওয়ার্ড ইন দ্য গ্রুপ, ঠিক আছে? মানে অড ওয়ান আউট করতে বলেছে। অ্যাসাসিনেট মানে হত্যা করা, কিল মানে হত্যা করা, মার্ডার মানে হত্যা করা, কিডন্যাপ মানে কাউকে তুলে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো এখানে সবগুলোতে দেখো হত্যা করা আসছে, কিডন্যাপটা একটা আলাদা, ঠিক আছে? সবগুলোই ক্রাইম, কিন্তু এগুলো হচ্ছে মার্ডার করা, মানে হত্যা করছো, আর এখানে কাউকে তুলে নিয়ে চলে যাচ্ছ, ঠিক আছে? তো অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। তারপরেরটা দেখো, তারপরে আবার দিয়েছে কোডিং ডিকোডিং 86টা। তো দেখো কোডিং ডিকোডিং কি দিয়েছে, প্লেস ভ্যালু দেখো সবচেয়ে ইজি হবে। যেমন দিয়েছে কি আর এর প্লেস ভ্যালু কত 18, তারপর ও এর প্লেস ভ্যালু কত 15। আচ্ছা তারপরে এর প্লেস ভ্যালু কত, দেখো এর প্লেস ভ্যালু 1 হয়, ঠিক আছে? আবার যদি আমি 26-এর আগে চলে যাই, মানে 26-এ কে আসছে জেড, তারপরে চলে যাই আবার তো একেই ঘুরে পাবো, তো 27 হবে। এসের 19 আর টি এর 20, মানে পি এর প্লেস ভ্যালু 16, কিউ এর প্লেস ভ্যালু 17, ওয়াইয়ের প্লেস ভ্যালু 25, ইউ এর প্লেস ভ্যালু 21 আর আর এর প্লেস ভ্যালু 18। তো দেখো কী হচ্ছে, আর সবসময় উপর নিচে লিখে নেবে, যে যার সঙ্গে যেটা কোড দেওয়া আছে সেটাকে উপরে আর ওটাকে নিচে। তো দেখো কী হচ্ছে -2 প্রথমটাতে, দ্বিতীয়টায় +2, তারপরটায় -2, তারপরটায় +2, তারপরটায় -2, মানে -2 থেকে শুরু হবে, -2 +2 -2 চলতে থাকবে। তো ফার্স্টে এস দেখো, এস কী আছে, এস কত 19, -2 হবে, ফার্স্টে -2 দিয়ে স্টার্ট, 17 হয়ে যাবে। তো 17 মানে কি আমার কিউ, কিউ কোথায় আছে দেখি, একটাতেই আছে, আমি আর দেখবই নি, ওটাই অ্যান্সার হবে, যাই করে নাও না কেন, যাই করো ওটাতেই অ্যান্সার হবে। -2 থেকে শুরু হয়, -2 +2 -2 +2 পরপর করে যাবে, দেখবে ওটাই অ্যান্সারে আসবে।
ওকে, তারপরটা দেখি চলো। এরকম করে মানে সব করার দরকার পড়বে নি, আমার অপশান এলিমিনেট করবে। এখানে সবচেয়ে এটাই বেস্ট মেথড হয়, একটা দুটো দেখে অপশানে দেখো কোনটা আসছে, ব্যাস। সব দেখার দরকার নেই, তাহলে তো প্রচুর টাইম চলে যাবে। তুমি সেখানে রিসার্চ করতে বসোনি যে সব করব, সব আসবে দিয়ে আমি অ্যান্সার করবো না, দেখবে অপশান অটোমেটিক এলিমিনেট হয়ে যাবে, ওইভাবেই অপশান দেওয়া থাকে। তারপরটা দেখো কেমন করে করবে, কোড দিয়ে দিয়েছে, প্রথমে কোড মিলাতে হবে। কমন দেখো কি আছে, ও কমন আছে এখানে, ও কমন আছে, ও কমন আছে, তো ও এর কোড কী দেওয়া আছে এখানে, ক্রস এক্স, ঠিক আছে, গুণিত সাইনটা আছে, হ্যাঁ এখানেও সেকেন্ডে গুণিত আছে, তার মানে মধ্যেখানে আমার গুণিত সাইন আসবে। ডি হবে নি, সি হবে নি, বি হতে পারে আর এ হতে পারে। ওকে, এরপর দেখো অপশানে দেখো আগে পার্সেন্টেজ আর স্টার দিয়ে শুরু, পার্সেন্টেজ আর স্টার দিয়ে শুরু। তো আমি প্রথমেরগুলো দেখে আমার কোনো কাজ নেই, আমাকে দেখতে হবে কি যে ডি এর মানে এখানে কী দিয়েছে, ডি, তো ডি এর কোড কী দিতে হবে, ডি এর কোড কী দিয়ে আছে এখানে, ডলার, এখানে ডি দিয়ে আছে কি ডলার, তার মানে ডি এর কোড ডলার আসবে, মানে এক্সের পরে ডলার আসবে সাইন, এ হচ্ছে অ্যান্সার। ওকে, শুরুর থেকে দেখার দরকার নেই, দেখছো এগুলো সব একই আছে, তো আমার দেখে লাভ কি, তাই না? তো আমার যেখানটায় ডিফারেন্ট হচ্ছে সেখান থেকে দেখব, এটা হচ্ছে দেখার একটা নিয়ম হয়, ওটা প্র্যাকটিসে আসবে। তো অপশান এ হচ্ছে আমার এখানে অ্যান্সার আসছে, সরি দেখছি তার এক সেকেন্ড, না 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 অপশান এ তো হচ্ছে না, ডি ডি পার্সেন্টেজ পার্সেন্টেজ, ডি এর কী হচ্ছে, ডি এর হচ্ছে এখানে আমার ডলার সাইন, ডি এর হচ্ছে ডলার সাইন, ডি এর হচ্ছে ডলার সাইন, আর ই এর হ্যাশট্যাগ সাইন, হ্যাঁ ঠিক আছে, অপশান এ অ্যান্সার হবে, ঠিক আছে। চলো তারপরটা দেখি, তারপরটা কী বলেছে, হাউ রে, আর ইচ্ছা দেখো এগুলা দেখো কোডিং, চাইনিজ কোডিং বলে সাধারণত এগুলোকে। তো কোডিংয়ে কী করে করবে এটা দেখো, তো বলেছে প্রথমে কোশ্চেন পড়ো, কোশ্চেনে কী দেওয়া আছে, হাউ রেড রিটেন টু ইন দিস কোড, কী করে করবে, রেডকে ঢুঁড়ো কোথায়, মানে রেড কোথায় আছে আমার, রেডকে আমাকে কমন করতে হবে। রেড কোথায় আছে দেখো, ফার্স্টেই প্রথমেরটায় তো রেড নাই, দ্বিতীয়টা রেড, এই যে রেড ফ্লাওয়ার, তার মানে রেডের কোড হয় সিক হবে নয় এইচই হবে, তো বাকিগুলো তো আমার ক্যান্সেল আউট হয়েই গেল। তো এইচই আর রেড তো আর কোথাও নেই না, আর রেড কোথাও নেই। ফ্লাওয়ার দেখো আরও জায়গায় আছে, মানে ফ্লাওয়ার আছে এখানে আর এখানে, এইচই আছে এখানে, এইচই আছে, মানে এইচইটা হচ্ছে ফ্লাওয়ারের, তাহলে পড়ে রইল কে, এসআই কে, তো এসআই কেটা হচ্ছে সিকটা হচ্ছে আমার রেডের কোড। ওকে, অপশান এলিমেন্ট থেকে কমন খুঁজো, অপশান এলিমেন্ট করো। 89 আবার কোড দেখো, এখানে দেখো সি এর কি প্লেস ভ্যালু 2 হয়, হয় না, এইচের প্লেস ভ্যালু কি 4 হয়, হয় না, 8 হয়, সি এর 3 হয়, তার মানে এখানে কি ডাইরেক্ট কোড দিয়েছে, মানে সি হলো এখানে 2, সি সমান 2, সি সমান 2 দেখো মিলছে। তারপর যে কোনো যেটা ইচ্ছা তুলো তুমি, সি সমান 2 মিলছে, তারপরে তুমি এখানে দেখো আর কি আছে, এইচ আছে, এইচ সমান এখানে 4 দিয়েছে, এখানে এইচ সমান কি 4 দিয়েছে, হ্যাঁ 4 দিয়েছে, তার মানে এখানে ডাইরেক্ট কোড ভ্যালু দিয়েছে। তো আমার এইচ মানে হচ্ছে আমার 4, তো 4 ফার্স্টে কার সবেতেই আছে, দেখে লাভ নাই। আয়ের কোড দেওয়া আছে এখানে, আয়ের কোড তো দেওয়া আছে, এই যে 3 নম্বরে আয় আছে 8, 4-এর পরে 8 হবে, 4-এর পরে 8 সবেতেই আছে, 4-এর পরে 8 সবেতেই আছে, তারপরে কী হবে 6 না 1, আর এর ভ্যালু কী আছে এখানে দেখো, 4 নম্বরে আর আছে 6, আর এর ভ্যালু 6, এখানেও আর কি 6 আছে, হ্যাঁ 6 হবে, তার মানে 4 8 6, 4 8 6, 4 8 6, বাকিগুলো আমার ক্যান্সেল। লাস্টে দেখো, লাস্টে এরপর দেখো এখানে 5 5 আছে, 1 5 আছে, তো আমি লাস্ট সেকেন্ডটাকে দেখবো, লাস্ট সেকেন্ডে কে আছে, এ আছে, ঠিক আছে, এর ভ্যালু কোথাও দেখতে পাচ্ছি, এর ভ্যালু হচ্ছে আমার 5 নম্বরে আছে 1, এই যে এখানে আছে 1 5। ওকে, তো অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। তারপরেরটা দেখি, তারপরেরটা হচ্ছে আমার পিকচার থেকে বুঝতে হবে, নন ভার্বাল। দেখো তো দেখা দিয়েছে কি 3টা দাগ উপর দিকে আছে, বলটা সেখানে লেগে আছে, পরেরটাতে কী হচ্ছে এটার সঙ্গে এটা রিলেশনে, এটা উল্টে গেছে, এই 3টা যে ত্রিশূলের মতো ছিল উপর দিকে, ত্রিশূলটা নিচের দিকে নেমে গেছে। এটা দেখো 2টা যে দাগ সেটা বলের সঙ্গে লেগে আছে, তার মানে পরেরটা কী হবে, এটা উল্টে যাবে, এটা এমনি থাকবে, অপশান ডি, ঠিক আছে। তারপরে মিরর ইমেজ তো খুব সহজ হয় দেখো, কিন্তু করতে হবে ভালো করে। 6 এরকম কোথায় আছে, 2টাতে আছে, ঠিক আছে। তারপরটা দেখি 9, 9টা কেমন হবে, এরকম হবে,
তো এটাতে আছে, এটাতে তো 9 লিখে দিয়েছে, অপশান সি ইজ কারেক্ট। হয়ে গেল শেষ, দুটা দেখলাম, ব্যাস আমার আর দেখার দরকার নেই। ক্লকের সবচেয়ে যারা ফর্মুলা মনে রাখতে পারে ভালো, না মনে রাখলে সবচেয়ে ইজি হয় কি, ঘড়িটা এঁকে নেবে, কটা বলে 9:30, তো এরকম করে 9:30 আঁকবে, 9:30 আঁকবে, তো এটার অপোজিট করবে, দেখবে সেটা কত দেখতে লাগবে, 2.5টা দেখতে লাগবে। অথবা যদি মিরর ইমেজ যদি কমপ্লিকেটেড হয়, মিরর ইমেজ করার দরকার নেই, সাধারণত কমপ্লিকেটেড দেয় না। তো তখন কি করবে, দেখো কিসের ক্লক দিয়েছে, 12 ঘন্টার ক্লক না 24 ঘন্টার ক্লক, রেলে থাকবে দেখবে 24 ঘন্টা, আর এমনি আমরা ঘরে যেটা ইউজ করি 12 ঘন্টা। তো অপশান দেখে বুঝতে পারছো যে তোমার 12 ঘন্টার ক্লক, ঠিক আছে, 24 ঘন্টার নয়। তো সেখানে কি করতে হবে, 11:60 থেকে যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করে দেবে, হয়ে গেল আমার কত, 2.5টা। আর যে 24 ঘন্টা থাকতো 24:60 থেকে বিয়োগ করতে, সিম্পল ব্যাপার। তো 2.5টা অ্যান্সার। তারপরটা দেখো, তারপরটা খুব সহজ, এগুলো সবাই পারবে সেই রকম। মানে বলেছে এই ফিগারটা কার মধ্যে আছে, এই ফিগারটা তো এরকম আছে, দেখো 4টা পরপর আছে, হবে না হবে না, এটা এই দুটা হতে পারে, বাট দেখো এটা এদিক থেকে আছে, এটা এদিক থেকেই আছে, অপশান সি, আর এটা উল্টা দিকে আছে, তো ডি হবে না। তারপরে কোনটা মিলছে, কেমন করলে মিলবে, এরকম করলে মিলবে, তো কোথায় আছে এটা, অপশান সি। ওকে, তোমাদের যেহেতু খাতায় দিই, তো খাতাতে তোমরা এঁকে দেখে নিতে পারো। কম্পিউটার হলে তখন তোমাকে খাতায় আবার লিখতে হতো, আঁকতে হতো, যদিও যে সহজ আছে ওগুলো দেখে হয়ে যাবে। আর দেখো ডাইসের প্রবলেম দিয়েছে, তো ডাইসের প্রবলেমটা কী হবে, দেখো কি বলেছে, ডাইসের দেখার অনেক নিয়ম হয়, তো এরপর হচ্ছে কি তোমাকে নিয়মগুলো জানতে হবে, তাহলে ইজি হবে। যেমন এখানে যে নিয়মটা সবচেয়ে ইজিতে লাগবে, কি বলেছে কি, 6-এর অপোজিটে কে আছে, তো 6 খুঁজো, এ দেখো 6 আছে, এ দেখো 6 আছে, এ দেখো 6 আছে। এবার 6-এর কমনও দেখতে পারো তুমি, ঠিক আছে, যে 6-এর কমন কে আছে আমার এখানে, তো 6-এর কমন যে আছে তাকে দিয়ে দেবে, তাহলে তোমার হয়ে যাবে। তো কেমন করে দিবে এটা, তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে, দেখো দেখাচ্ছি, 6, 4, দেখো এখানে যেমন আমার রয়েছে এখানে 6 রয়েছে, 2 রয়েছে, দেখো এখানে দেখি 6, 2 এখানে রয়েছে কমন, 6, 2 এখানে রয়েছে কমন, তো 3, 4 হচ্ছে আমার একে অপরের অপোজিট, ঠিক আছে, কিন্তু আমার 6-এর অপোজিট চেয়েছে। তো আর কি রয়েছে দেখো, এখানে 6, 4 রয়েছে, এখানে 6, 4 রয়েছে, মানে হচ্ছে 2 আর 5 একে অপরের অপোজিট, ঠিক আছে। তাহলে পড়ে কে রইল, 6 আর 1, 6 আর 1 একে অপরের অপোজিট। আরেকটা ইজি ওয়ে হতো, যেটা কি না দেখতে কোথার থেকে, এখান থেকে 6, 2, 4, 2, এই যে এই দুটো ডাইসে দেখে নিলে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সবচেয়ে বেসিক মেথড অপোজিট দেখা। আর একটু যখন একটু ভালো প্র্যাকটিস হয়ে যাবে তখন এইটা দেখতে পাবে, দেখো 6, 4 কমন রয়েছে, ঠিক আছে, না 6, 4 নয়, এখানে দেখো 2, 4 কমন রয়েছে, সেকেন্ড ডাইসটায় 2, 4 কমন আছে, এখানে দেখো 2, 4 কমন আছে ফোর্থ ডাইসটায়, তো পড়ে কে রইলো আনকমন দুটা, 6 আর 1, তো এরা একে অপরের অপোজিট হবে। এটা একটা হয়, ঠিক আছে, এটা হচ্ছে একটু টাইম টেকিং, এটা হচ্ছে টাইম টেকিং কম, কারণ এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স মেথড, তো ওটা তোমাদের যেতে হবে না, তোমরা একটা মেথড শিখবে যে এর অপোজিট এটা, এর অপোজিট এটা, সেখান থেকেই হয়ে যাবে, ঠিক আছে। যেখানে যেহেতু তোমাদের টাইম বিশাল কিছু একটা লাগবে না, ওটা বেশি কম্পিটিটিভ মানে হচ্ছে এক্সামগুলোতে লেগে যায়। তারপর দেখো 96, তো 96-এ কী বলছে, এখানে নর্মাল মেথড লাগাবে, দেখো কী রয়েছে, কার অপোজিট চেয়েছে, 6 অ্যাট দ্য বটম, তো টপে, তার মানে 6-এর অপোজিটে কে থাকবে এটাই চেয়েছে, তো 6, এটা পরপর লিখবে, ক্লক ওয়াইজ লিখলে তো 6, 2, 1, আবার দেখো 6 ক্লক ওয়াইজ, আবার 6, 4, 3, কারণ 1-এর অপোজিটে 3 রয়েছে, 2-এর অপোজিটে 4 রয়েছে, 6-এর অপোজিটে কে পড়ে থাকবে, 5, যে পড়ে রইল আলাদাভাবে, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে বেসিক মেথড, এইভাবে প্রায় সব অঙ্কই করা যায়, মানে সব যে ডাইসের প্রবলেমগুলো করা যায়। তারপরে দেখো একটু কঠিন দিয়ে দিলে তখন অ্যাডভান্স মেথডে যেতে হবে, নাহলে যেতে হয় না সাধারণত। তারপরে দেখো যে কী দেওয়া রয়েছে, এটা দেখো অল্টারনেটিভে রয়েছে এ বি সি, ঠিক আছে, সি ডি ই, ঠিক আছে, তারপরে ই এফ জি, জি এইচ আই,
ঠিক আছে, মানে এখান থেকে এখানে যাব, এখানে তোমার বিটা আসতো, মধ্যেখানে বি আসতো, বাট আসেনি। তো এখানে হচ্ছে আমার মানে হচ্ছে অল্টারনেটিভের সঙ্গে কালেকশন আছে, তার মানে এখানে কী আসবে, এ বি সি সি ডি ই আসবে এখানটা আমার। তো ই কোথায় আছে, দেখো এ আর বিতে আছে। ঠিক আছে, হয়ে গেল প্রথম একটা। তারপরটা দেখো ডি ই এফ অল্টারনেটিভের সঙ্গে ম্যাচ খাচ্ছে, মানে +2 করে দিলেই হয়ে যাচ্ছে ওটা আমার। তারপর এফ জি এইচ, ঠিক আছে, এইচ আই জে, তো এখানে আমার জে আসবে সেখানটা, অপশান বি। ঠিক আছে, মানে এর সঙ্গে +2 করলে এই, মানে এটা অল্টারনেটিভের সঙ্গে আমার কানেকশনে রয়েছে। এটাও দেখতে শিখতে হয়, মানে প্র্যাকটিস করলে শিখে যাবে। তারপরেরটা দেখো, তারপরেরটা কী বলেছে, তারপরেরটা খুব ইজি রয়েছে, পরপরে যেমন কি দেখো এস আর কিউ পি ও, কমে কমে আসছে না, ও তো সবাইতেই আছে, দেখে লাভ নেই। তারপরে দেখো এইচ আই জে কে এল আসবে, তার মানে ও এলো, তারপর একটা এল আসবে, এল তো দুটাতেই রয়েছে ডিতে, এ আর সি তো বাদ দাও। এবার লাস্টেরটা দেখতে হবে আমাকে, জি এফ ই ডি সি, সি কোথায় রয়েছে, অপশান ডি। ওকে, তো পরপর ABCD জেড থেকে একবারে অপোজিট দিকে মুখস্থ রাখতে হবে, প্লেস ভ্যালু মনে রাখতে হবে, তাহলে এগুলো করা সবচেয়ে ইজি হবে পরীক্ষার হলে। না হলে সেখানে বসে বসে লিখবে যে এর প্লেস ভ্যালু এটা হয়, এর প্লেস ভ্যালু এটা হয়, ওটা করতে দিয়ে সময় চলে যাবে। তারপরে দেখো বডি দেখে কে আমার ফিজিওলজি, আর হার্টের সঙ্গে কি কার্ডিওলজি, অপশান বি। ওকে, কার্ডিওলজি। আর তোমার বায়োলজি পরীক্ষা দিচ্ছে এটা জানবেই। আর কানাডা চিলির সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে নেবারিং কান্ট্রি, মানে পার্শ্ববর্তী পাশের দেশ। তো জার্মানির পাশের দেশ কে হবে, স্পেন। ঠিক আছে, জার্মানি স্পেন হয়, লন্ডন নিউ ইয়র্ক তো নয়, প্যারিস তো লন্ডনের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো জার্মানির পাশে রয়েছে আমার স্পেন, তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর আর কি কোশ্চেন আছে, আর নেই, শেষ হলো এখানে আমাদের লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন 2024 সালে। যদি কিছু ডাউট থাকে আমাকে কমেন্টে জানাবে। আর যদি কোনো একটা টপিকে ডাউট থাকে, যেমন কোডিং ডিকোডিং প্রচুর পড়েছিল, তো আমি ওই কোডিংটা মানে হচ্ছে ওই টপিকটাকে আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, যেমন ব্লাড রিলেশনটা দিয়েছি। ব্লাড রিলেশন এবারে কোনো কিছু দেয়নি, তো কোনবারে কোনটা দেবে সেটা বলা যাবে না। আর ডাইসটা দেখছি প্রত্যেকবারে দিচ্ছে, তো তোমরা যদি চাও যে ওই একটা টপিকের আলাদা করে সেপারেট ভিডিও বানিয়ে দিই, তার বিভিন্ন টাইপগুলো আলোচনা করে দিই, তার দেখার রুলসগুলো কেমন করে দেখব, নিয়মগুলো বলে দিই, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই সেটার একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।